দিনটা ছিল নভেম্বরের 20 তারিখ, আর আজকে ছিল কার্তিক পুজোর শেষ দিন, মানে হচ্ছে কার্তিক লড়াই, যেটাকে আমরা বলি কার্তিক লড়াই। তো ভিডিওটা অনেকদিন পরই আমি পোস্ট করছি। কার্তিক পুজোর প্যান্ডেল হপিং যেহেতু তোমাদেরকে আমি শেয়ার করেছি, তাহলে কার্তিক লড়াইটা তো অবশ্যই শেয়ার করব। চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। আর চলো, আজকে আমাদের বাড়িতে কী রান্না হয়েছিল, মানে কার্তিক লড়াইয়ের দিনকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল এই যে মাটন, যেটা আমি করেছিলাম। তো খুব টেস্ট হয়েছিল। আর এখানে সিম ভাজা, বেগুন ভাজা, এগুলো আমার মাই করেছিল। আর এখানে হচ্ছে পালং শাকের তরকারি, এটাও আমার মা করেছিল, শুধু মাটনটা আমি করেছিলাম। তো দারুণ টেস্ট হয়েছিল। খাওয়া দাওয়া সেরে চলে আসলাম রাস্তায়। রাস্তায় না আসলে কার্তিক লড়াই দেখবো কী করে। চলো আমার সাথে তোমরাও কার্তিক লড়াই দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হ্যাঁ, ভিডিওটা একটু লং হয়েছে বটে, বাট ভালো লাগবে। দেখো, আমরা সবাই রাস্তায় দাঁড়িয়েছি, ওই একটা একটা করে সং আসছে আর আমরা দেখছি, আর তোমাদেরকেও দেখাচ্ছি। আমি যা যা দেখবো তোমাদেরকেও সব দেখাবো। আর হ্যাঁ, আমাদের এখানে দিনের বেলায় ঘট বিসর্জন হয়, কিন্তু ঠাকুর দেখতে পাচ্ছ না। তো এখন ঠাকুর বেরোয় না, ঘটের সাথে সাথে সং বেরোয় আর বাজনা বেরোয়। বাজনা করে দেখতেই পাচ্ছ মানুষ কত নিচে নাচানাচি করে যাচ্ছে ঘট বিসর্জন করতে। তো চলো, এভাবেই আমাদের কার্তিক লড়াইটা এভাবেই দিনের বেলাতে হয়। তো চলো আমাদের সঙ্গে তোমরাও দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগছে।
দেখেছি বাতাসা হরিণ লুট করতে, আর এখন কার্তিক লড়াই দেখছি লজেন্স হরিণ লুট করছে। আরে বাবা, লজেন্স হরিণ লুট করতে গিয়ে যে মাথায় লাগছে সেটা কারোর খেয়াল নেই। এত পরিমাণে মাথায় লাগছিল লজেন্সগুলো এসে, কি বলবো। মানে এইভাবেই মানে আমাদের এই কার্তিক লড়াইটা আমাদের এইভাবেই আনন্দ করতে করতে কেটে যায় সারা দিনটা। মানে এতটা ভালো লাগে কি বলবো। আগে আরও বেশি ভালো হতো, এখন তো একটু মানে কমে গেছে অনেক কিছু। লকডাউনের পর থেকে একদমই কমে গেছে, তাও এবছরটা ভালোই কেটেছে। তো দেখো, তোমরা দেখতে থাকো। মাঝে মধ্যে তো আমাদেরকেও একটু দেখাতে হবে, তাই না? আচ্ছা বলো তো, আমাদের কাছে কেমন লাগছিল, আমাকে কেমন লাগছিল, মামুনকে কেমন লাগছিল, একটু বলো তো, কমেন্ট করে সবাই জানিও কিন্তু। আমরা কি যেন একটা কথা বলছিলাম, কি কথা বলছিলাম আমার ঠিক মনে নেই। তো চলো, ভিডিওগুলো আবার তোমরা দেখতে থাকো, আবার আমরা পরে আসবো তোমাদের সামনে। কলু বায়না করেছে আখের রস খাবে, তো আর কি করা যায়, ওকে নিয়ে আখের রস খাওয়াতে এসেছি। তো দেখতেই পাচ্ছ, তুই দেখতে পাবে এখনই ও খাবে। মানে আখের রস খেতে খুব ভীষণ ভালোবাসে। আমাদের অতটা ভালো লাগে না, কিন্তু ও যে বায়না করলো তার জন্য আসলে নিয়ে আসতে হলো। তো চলো, ও খাক আস্তে আস্তে। দেখতে পাচ্ছ মানে কত মজা করে খাচ্ছে, ভীষণ ভালোবাসে। আর ও আখের রসটা খেয়ে নিলেই আমরা যাবো এবার বাজারের দিকে ঘুরতে। তো তোমাদেরকেও দেখাই বাজারের দিকে কতটা ভিড় হয়। তো এখনও বাজারে কিন্তু পৌঁছায়নি, তাতেই দেখতে পাচ্ছ কত ভিড়। দেখো, ভিড় ঠেলে আমরা বেরিয়ে গেলাম একদম আমাদের পাশের পাড়ার যে ঘট বিসর্জন বেরিয়েছিল সেখানে। তো ওখানে গিয়ে আমরা ওদের সাথে একটু ঘোরাঘুরি করব, নাচানাচি করব। হয়তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তো একটু দেখে নাও। আর হ্যাঁ, আমাদের এখানে প্রত্যেকটা প্যান্ডেলে এইভাবে প্রত্যেকটা প্যান্ডেল বলো, মণ্ডপ সজ্জা বলো, বাজনা বলো, সব কিছুতে একটা প্রাইজ থাকে। সেই প্রাইজগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখো, এখন পৌঁছে গেছি বাজারে। তো দেখতে পাচ্ছ কতটা ভিড়। মানে আমি যখন থেকে তোমার সাথে কথা বলেছি, লাস্ট কথা বলেছি, তখন থেকে আমরা নাচতে নাচতে কিন্তু বাজার পর্যন্ত এসেছি। সেই নাচগুলো হয়তো ক্যাপচার করতে পারিনি ক্যামেরায়, এত ভিড়ের মধ্যে ক্যামেরা ধরাটা অসম্ভব, তাও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো দেখো, তোমার দেখলেই বুঝতে পারছো কতটা ভিড়।
এতটা ভিড় হয় মানে বাজারে আমি তাও মানে জানতাম না। আসলে কি বলতো, আমরা পাড়ার থেকে কোনো দিন বাজার পর্যন্ত আসিনি। তো এবার অনেকগুলো বছর পর হয়তো বাজারে এই দিনের বেলাতে আসলাম। রাতের বেলাতে এসেছি ঘুরতে, বাট দিনের বেলাতে আসিনি। তো চলো, তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই জানাবে। আর আমরা তো ভীষণ ভীষণ মজা করছি, দেখতেই পাচ্ছ, আমাদের দেখেই বুঝতে পারছো কতটা মজা করছি। আর আমাদের সঙ্গে অনেকজনা ছিল, আর আমরা খুবই মজা করে বাজার পর্যন্ত গেছিলাম। তো দেখো, সন্ধে হয়ে গেছে, আর বেশি দূর যাব না, এবার বাড়ি ফিরে যাব। বাড়িতে গিয়ে অনেকক্ষণ রেস্ট করে এখন ঠিক 9টা বাজে, 9টার সময় বেরোলাম রাস্তায়। তো দেখতে গেলাম যে মণ্ডপে কি হচ্ছে, একটু দেখে আসি গান টান বাজছে কিনা। তো দেখতে গেলাম, তো দেখছি মণ্ডপে ঠাকুর, আমাদের দেখতেই পাচ্ছ। দেখো, প্রাইজ দুটো পেয়েছিল আমাদের মণ্ডপে। এবার ঠাকুরটাকে বিসর্জন তো দিতে হবে, তার জন্য সবাই ধরে ঠাকুরটাকে নামাচ্ছিল বিসর্জন দেওয়ার জন্য। তো আর কি করা যাবে, মন খারাপ করে লাভ নেই, আসছে বছর আবার হবে, আবার আনন্দ করব, আবার খুব মজা করব। তো এই যে বিসর্জনের দিনটা না খুবই খারাপ লাগে, মনটা খারাপ হয়ে যায়। এই 5টা দিন ধরে কতটা মজা করেছিলাম, আর যেই বিসর্জন হয়ে যায় ব্যাস সব কিছু শেষ হয়ে যায়। এই সকাল থেকে রাত পর্যন্ত যা যা করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, চলো এখানেই শেষ করব। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ, আজ ভিডিওটা শেষ করবো মামনির নাচ দিয়ে। তো চলো তোমরা দেখতে থাকো, টাটা।